পোলাপান আমার আম্মুরে এইখানে উপরে নিয়ে আমার আম্মুরে আত্মহত্যা করতে বাধ্য করতেছে। প্রত্যেকটা পোলাপান এই যে এরা এই যে ছেলে এই যে এরা কাউরে বাঁচতে দিতেছে না, এটা কাউরে বাঁচতে দিতেছে না। আমাদের ফুল ফ্যামিলি এই যে গলায় বন্দুক দিয়ে এই যে ছেলে গলায় বন্দুক ঠেকায়া আমার আম্মুরে অন্যায় স্বীকার করায়। এই যে ছেলে এই যে এরা গলায় বন্দুক ঠেকায়া এইখানে আইনা। এরা নাকি স্টুডেন্ট, এরা কোন জায়গার স্টুডেন্ট আমি জানতেছি না। এরা কোন জায়গার স্টুডেন্ট? এই যে প্রত্যেকে আমাদের সাথে, এরা কোন জায়গার স্টুডেন্ট আমি জানি না। প্রত্যেকে আমার আম্মুর এই যে দেখেন আবার আইসা বলেছি কথা ঠিক করে বলেন। আপনি এই যে দালাল, এই যে এরা বলে স্টুডেন্ট, এরা নাকি স্টুডেন্ট, এরা আমাদেরকে অত্যাচার করতেছে। এই যে আমার শরীরে হাত দিছে, গায়ে হাত দিছে। প্রত্যেকে থানার ভিতরে আমার আম্মুরে এখানে আত্মহত্যা করাইতেছে। এই যে থানার ভিতরে এই যে প্রত্যেকে ভিতরে আটকা রাখে এতক্ষণ আমার আম্মুরে প্রত্যেকে আটকা রাখা এখন আবার ভিডিও করতেছে। এই যে আমার ছোট বোনের গায়ে হাত তুলছে, প্রত্যেকে আমরা করতে পারবো না। এরা প্রত্যেকে আমার আম্মুর গায়ে হাত তুলছে, হাত তোলার পরে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। হাত তুলে এখন আইসা আবার বলে যে ভিডিও করেন। এই যে আমার আম্মুর শরীরে দেখেন কি যে ঘুরতেছে। মানে আমাদেরকে এখানে রীতিমতো এরা নাকি স্টুডেন্ট। এই যে মানে রীতিমতো এখানে এরা এতটা মানে এই যে আপনার কারে মারছে আপনি তারে নাকি আপনি ব্যক্তি ক্রোশ হিসেবে কেন আমাদের গায়ে হাত তুলতেছেন? আপনারা কেন? কি ছাত্র? আপনি একা ছাত্র, আপনার আমাকে মারছে আমার মা না, তাহলে কেন নিয়ে আসছে? কেন এরকম আমাদের মারছে? আমার নিজের সামনে আসামি কেন বলেন? ডাক্তার দেখাইতে গেছে আপনারা ধরছেন। আপনি স্টুডেন্ট, আমার লাইসেন্স আপনারা আমি দেখাইতে, আমি আমার মায়ের নিয়ে আসছেন আপনি। আমি আমার মায়ের একজন, আমি এখানে আপনি আমার মায়ের নিয়ে এসে বলেন যে আমার মা অন্যায় করছে। হ্যাঁ, মোরকে দিয়া সাইজ দেওয়া হইতেছে। এই যে রীতিমতো জোর করে অন্যায় করছে, এরকম করে হচ্ছে। এই যে জোর করে বিপ্লবের দালাল হতে যাবো কি জন্য আমি? এই যে এরা আমাকে মারছে, এরা আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে, এরা আমার রীতিমতো ধর্ষণ করার চেষ্টা করছে এইখানে। এই যে আমার আম্মুকে দিয়ে জোর করে এই যে জোর করে এখন এই যে মুসলেকা লেখাইতেছে যে অন্যায় করছি। দেখেন আমাদেরকে মাইরা ফেলার জন্য এই যে জোর করে রীতিমতো সিগনেচার দেওয়া হইতেছে। ভিতরে নিয়ে এই যে জেলখানায় নিয়ে দিয়ে আটকায় রাখা জিম্মি কইরা একদল পোলাপান গিয়া এই যে মুসলেকা নেওয়া হইতেছে। এতক্ষণ এখানে ওসির সাথেও লাগছে, মানে আন্দোলনের নামে এই যে স্টুডেন্টরা অরাজকতা। এই যে ভিতরে আমার এইখানে জোর করে বসে রাখছে, আমার গায়ে হাত তুলছে একাধিকবার, আমার মায়ের গায়ে পর্যন্ত ওরা হাত তুলছে। এই কি ছিল? এবং এখানে ইন্ধন দিতেছে এবং সাংবাদিকরা এখানে আইসা পর্যন্ত মনে করেন যে এই করতেছে। মানে সবার বিবেক বিক্রি হয়ে গেছে। দেশে কোনো কিছু নাই, যে যেমনে পারতেছে সে সেমনে মানুষ হত্যা করতেছে। মানে এখানে কেউ বলতে গেলে তারে পর্যন্ত মারতেছে। এই যে পোলাপান জোর করে আমি নিউজ করি, ওই ক্রোশকে কেন্দ্র কইরা আমার মার উপরে অত্যাচার করছে, আজকে গায়ে হাত তুলছে। এই মুহূর্তে থানায় আছি, থানার ওসি টসি সহ সবাইরে জিম্মি করে আমার আম্মুরে ভিতরে ভরে রাখছে এবং গলায় বন্দুক টাকায় জোর করে ওরা অন্য
অন্যায় স্বীকার করাইতেছে। এই জন্য কি দেশ স্বাধীন করা হয়েছিল? পোলাপাইন মানে এখানে কিছুক্ষণ আগে যা যা করছে এটা বলার বাইরে। সত্যিকার অর্থে ওরা আমাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গায় স্পট ডেট করে দিবে। মুন্সিগঞ্জের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এদেরকে অনেকে উস্কানি দিতেছে। প্রত্যেকের ছবি আজ এরা কোনো ছাত্র না, এরা যদি ছাত্র হইতো এদের জন্ম যদি ঠিক হইতো এরা কোনো মায়ের বয়সী মায়ের গায়ে হাত তুলত না। ব্যক্তি ক্রোশ থেকে ওরা আমার উপরে এবং আমার পুরো পরিবারের উপরে অত্যাচার করছে। থানায় বসায় রেখে আমার আম্মুরে ভিতরে বসায় রেখে গলায় বন্দুকটা গায়া ওরা মশলা কানিছে যে অন্যায় করছে। আমার আম্মু হাসপাতালে গেছে, ওইখান থেকে ওরা মিথ্যা অপবাদ দিয়ে ওরা ধরে নিয়ে আসছে। ওরা মায়ের গায়ে হাত তুলতো না। এই যে স্টুডেন্ট এই যে থানার ভিতরে আইসা এই যে আমাদের উপরে এই যে ইলিগালি অত্যাচার করতেছে। এই যে এরা নাকি স্টুডেন্ট, এরা পুরো দেশ নষ্ট করে ফেলতেছে। এরা নাকি স্টুডেন্ট, এরা যদি স্টুডেন্ট হইতো, এদের যদি মা বাবা থাকতো, এরা মা বয়সী মানুষের গায়ে হাত তুলতো না। এরা মানুষের গায়ে এই যে এরা কখনো হাত তুলতো না। এরা মানুষের গায়ে হাত তুলতো না। ভিডিও নিয়ে রাখছে, ঠিক আছে এই পর্যন্ত, ঠিক আছে। ওই যে স্যারের কথা হলে আছে এখান থেকে স্বাভাবিক। কি হয়েছে একটু গলায় ফাঁসির তো আর কোনো ধরনের কোনো প্রবলেম নেই গা, শেষ, কোনো ধরনের কোনো সমস্যা নাই গা, আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন ঘুমানোর আগে এখন ঘুমাই যাবো গা, নিয়ে ঘুম পাড়া এক যা রাখবেন, এটা কোনো কথা হইলো? কে চাকর দিব দাও। সবাই যা শুরু করছে আমি বলি যে আপনারা ছোট করতেছে ভাই, আমার মনের কষ্টটা অবশ্যই বলবেন, এর বেশি কিছু না। আমার তো বলার কিছু নাই গা। ওরা মান সম্মান হরণ করছে, প্রত্যেকের মান সম্মান হরণ দিত। ব্যক্তি বিশেষে ওরা প্রুফ দেখাইতো, আর আমি কি ছাইরা দেবো নাকি?